নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ইন্দুর হেসেলে আজকে একটি সম্পূর্ণ হারিয়ে যাওয়া একটি নতুন পদ্ধতিতে রান্না শেখাচ্ছি না, দেখাচ্ছি বলতে পারেন। সেটা হচ্ছে থোড় বড়ি দিয়ে ঘন্ট বা তরকারিও হতে পারে। আমি এটা ডাল দিয়ে আর থোড় দিয়ে মিশিয়ে করব। আমি এখানে বেশ খানিকটা থোড় সিদ্ধ করে রেখেছিলাম হলুদ আর নুন দিয়ে, নিয়ে তারপর মিক্সিতে এটাকে আমি পেস্ট করেছি। আর খানিকটা মটর ডাল ভিজিয়ে রেখে তাকে আমি এখানে বেটে রেখেছি। এবার এইগুলোকে একসাথে খুব ভালো করে একটা মিশ্রণ বানাবো। এবার বড়ার মধ্যে আপনারা যেমন মশলা দেন তেমন দেবেন। খানিকটা কালো জিরে, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে আমি একটা টাইট মিশ্রণ বানিয়ে নেব। যদি একটু পাতলা হয়, সামান্য একটু ছাতু বা বেসন বা ময়দা একটুখানি মিশিয়ে এটাকে বানিয়ে নিলেই হবে। দেখুন, বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে লাল করে ভেজে আমি তুলে নেব। যেহেতু এর মধ্যে থোড়ের রসটা থাকে, মানে থোড় আর ডাল দিয়ে একটু পাতলা হয়ে যায়, তাকে টাইট করার জন্য একটু আপনাকে আটা হোক বা ময়দা হোক, বেসন কিছু না একটা মেশাতেই হবে, নাহলে এটা পাতলাটা আপনি ভাজতে পারবেন না। এটা যেমন উপকারী হয় খেতে, শরীরের জন্য খেতে যেমন স্বাদ লাগে তেমন উপকার লাগে শরীরের জন্য। কেন থোড় অনেকেই পছন্দ করে না, এইভাবে করলে থোড়ের স্বাদটাও বুঝতে পারবেন না, আর একটা অন্য রকমের স্বাদ লাগে খেতে। এটা অনেক পুরনো রেসিপি, এটা আমার এক দিদা করতেন। এবার আমি ভেজে এগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। ব্যাস, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু গোটা গরম মশলা। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যেই ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা বাটা, রেগুলার কিছু মশলা দিয়ে তরকারিটা বানিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, নুন দিচ্ছি, চিনি দিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টিটা দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। ধনেপাতা কুচিও দিয়ে দিলাম একবারে। ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ভাজা বড়াগুলো দিয়ে আর একবার ফুটিয়ে নেব। প্যান্ডেলে ঠাকুর এসে গেছে, তাই একদম ভীষণ জোরে বাজছে। আর এখনই আমি এর মধ্যে ঘি গরম মশলাও দিয়ে দেবো।
থোড় বড়ার তরকারি আমাদের একেবারে রেডি। আপনারাও এটা করিয়ে দেখতে পারেন বাড়িতে, খুব সুন্দর হয় খেতে। শুধু বড়া ভাজাও খেতে পারেন, খুব সুস্বাদু হয়, উপকারী একটি রেসিপি। ভালো লাগলে একটি লাইক করবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন। নমস্কার। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, তখনই দেখালাম আপনাদের। এখানে খানিকটা ভাজা বড়া রেখেছি ডালের সাথে খাওয়ার জন্য, আর এই আমাদের থোড় বড়া, রসা বলুন বা তরকারি বলুন, এটা করেছি। খুব সহজে রান্নাটা হয়ে যায়, বাড়িতেও করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন। আর ইউটিউবে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।